আসসালামু আলাইকুম। এমআর স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কোপা আমেরিকা থেকে খালি হাতে বিদায় নেওয়ার পর সুখবর পেল ব্রাজিল। তবে নেইমারের ফেরা নিয়ে তাড়াহুড়া করতে চান না কোচ দরিবাল জুনিয়র। সম্প্রতি এমনটাই জানান ক্রীড়াভিত্তিক সংবাদ পিএসজিপিএন এর এক প্রতিবেদনে। তিনি বলেন, আমি এটা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না বা এটি করার কোনো কর্তৃত্ব আমার নেই। তবে তাকে খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। এটি খুবই সূক্ষ্ম আঘাত বলে মনে করে লোকেরা, তবে তেমনটা নয়। তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমার মতে প্রত্যাবর্তনের জন্য তার তাড়াহুড়া করা ঠিক হবে না। তবে এই পুনর্বাসন কাজের জন্য যদি তাকে আরো কিছু অপেক্ষা করতে হয়, আমি তাই করব। এত এত মাস অপেক্ষা করার পর আমি মনে করি না আর 1-2 মাস অপেক্ষা করলে তার কোনো সমস্যা হবে। সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগ করেন এই কোচ। সাবেক বার্সা পিএসজি নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা দিয়ে বলেন, নেইমার গর্বরতার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবারই জানা, এবং সে আমার দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এটাই স্বাভাবিক। স্পোর্টস জানিয়েছেন, গত কয়েক বছর ধরে কঠিন সমীকরণ পার করছে ব্রাজিল। গত 22 বছর ধরে ফিফা বিশ্বকাপ জিততে পারছে না তারা। কোপা আমেরিকার সর্বশেষ শিরোপা এসে 2019 সালে। কিন্তু ব্রাজিলের মতো দলের জন্য মহাদেশীয় এই ট্রফি কি যথেষ্ট? অবশ্যই নয়। কোপা আমেরিকার গত আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে সেলেসাওরা। পতনের সেই শুরু। এবারে আসরে তো সেমিফাইনালে উঠতে পারেনি তারা। উরুগুয়ের কাছে হেরে ছিটকে গেছে কোপা আমেরিকা এবারের আসর থেকে। কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে এই ব্রাজিল ফুটবল নিয়ে। সমর্থকরাও আছেন খুবই হতাশায়। সেলেসাওদের নান্দনিক সেই ফুটবল শৈলী কোথায় যেন হারিয়ে গেলেন, তা নিয়ে কথা হচ্ছে অনেক। এরই মাঝে সেলেসাও শিবিরে এসেছে সুসংবাদ। ইনজুরি কাটিয়ে এবার মাঠে ফিরতে যাচ্ছে নেইমার। প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই পিএসজি তারকা, এবং তারই মাঝে এবার মাঠে নামতে যাচ্ছে ফিলিপে কুতিনহো। তার মাঝে মাঠে নামতে যাচ্ছে অ্যান্টনি, আরও রয়েছে রিচার্লিসন, গোলকিপারের মধ্যে রয়েছে এডারসন, আরো অনেকেই রয়েছে যারা কিনা এবার ফিরতে যাচ্ছে। তবে তাদের মধ্যে রয়েছে গাব্রিয়েল জেসুসও। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।